নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। উচ্ছে খেতে কাউরি আমাদের বিশেষ একটা ভালো লাগে না, তবে এইভাবে যদি উচ্ছেটা রান্না করা যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই হাত চেটে পুটে খাবে। আমার আজকের রেসিপি কাসুন্দি উচ্ছে। এইভাবে কাসুন্দি দিয়ে উচ্ছেটা রান্না করলে কিন্তু এর টেস্ট হয় অসাধারণ। যেমন সহজ তেমন কিন্তু খেতে ভীষণই মজাদার। তো রেসিপিটা শুরু করা যাক। আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন গোল গোল করে উচ্ছে কেটে নিয়েছি। এখানে আমি 3টে উচ্ছে নিয়েছি, আর উচ্ছেটার দানাগুলো যেটা আছে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। দানাগুলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। এরপরে উচ্ছেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি যাতে লবণটা উচ্ছের মধ্যে ভালো মতো ঢুকে যায়। এরপরে একটু মশলা নিয়েছি পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কা। তারপরে সামান্য একটুখানি লবণ দিয়ে আমি শিলে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইটুকু মশলা কিন্তু মিক্সিং জারে পেস্ট হয় না, তাই শিলে ভালো করে বেটে নিয়েছি। এরপর সরাসরি গ্যাসে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে একে একে লবণ আর হলুদ মাখানো উচ্ছেগুলো। খুবই কম তেলে কিন্তু এই রেসিপিটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত উচ্ছে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি 5 মিনিট মতো উচ্ছেগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি উচ্ছেগুলোকে। এরপর উচ্ছেগুলোকে কিন্তু ভালো করে ভেজে আমি তেল ছেঁকে নামিয়ে রেখে দেবো। আবার খুব বেশি কড়া ভাজবেন না। খুব বেশি কড়া ভাজলে কিন্তু উচ্ছেগুলোর যে পুষ্টিগুণ রয়েছে সেটা একেবারে চলে যাবে। একটু হালকা ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। তো দেখুন বন্ধুরা, তেল ছেঁকে কিন্তু তুলে রেখেছি উচ্ছেগুলো। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে মানে ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই পরিমাণ দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম আমি মশলার বাটি ধোয়া জলটাই। এরপর আমি হালকা করে একটুখানি কষিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তাই খুব বেশি কষাবো না, হালকা করে কষালেই কিন্তু যথেষ্ট। সর্ষে দেওয়া থাকলে খুব বেশি কষালে কিন্তু মশলাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ এবং পরিমাণ মতো চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু এটা তেতো তাই একটুখানি চিনিটা দিলে কিন্তু তেতো এবং ঝালটা এবং নুনটাও ব্যালেন্সে থাকে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে আমি উচ্ছেগুলোকে মশলার সাথে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাসুন্দিটা ওই ধরুন আমি এখানে 1 চামচ মতো দিয়েছি। যতটা পরিমাণ উচ্ছে দেবেন ততটা পরিমাণে কাসুন্দি দিতে হবে। এরপর দিয়ে দিলাম উপর থেকে 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই উচ্ছে কাসুন্দির রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। এইভাবে বাড়িতে একবার হলেও উচ্ছে কাসুন্দির রেসিপিটা তৈরি করে দেখুন। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু উচ্ছে খেতে পছন্দ করবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।